গুড মর্নিং। এখন একটু এসেছি গাছে জল দেব, কেননা এই যে টমেটো গাছগুলো না হলে শুকিয়ে যাচ্ছে। এরা প্রচণ্ড জল লাগে দেখছি টমেটো গাছে, একটুখানি জলের মানে এদিক থেকে ওদিক হলেই দেখছি গাছ শুকিয়ে যাচ্ছে পুরোপুরি। বাথরুমের বালতিটা ভরতে দিয়ে এসেছি, এরা আবার টমেটোর ভারে এদিকে হেলে পড়ছে, তো এগুলোকে একটুখানি সোজা করে বেঁধে দিতে হবে। একটু গাছগুলোতে জল দিয়ে দিই। বাবা, লঙ্কা গাছটা তো পুরোটাই শুকিয়ে গেছে দেখছি এখানে, অথচ পুরো গাছটা ভর্তি ফুল রয়েছে। আর এই দেখুন, অবশেষে একটা ফুল ফুটেছে। এই দুটো চারা হঠাৎ করেই উঠেছিল, এখানে ধনেপাতার গাছ ছিল, তার গোড়ায় কিভাবে দানা এসে পড়ে হয়েছে জানি না, তো হঠাৎ করেই কালকে এটাতে ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই গাছে তো প্রচুর লঙ্কা ধরেছে, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, লঙ্কাগুলো বেশ বড় বড়ও হচ্ছে। এখানে আরও একটা টমেটো গাছ, তো আর এই যে ডালিয়া গাছে বেশ কিছু কুঁড়ি ছিল, সেই কুঁড়িগুলো ফুটছিল না, অবশেষে এই দুটো কুঁড়ি ওই অল্প অল্প ফুটেছে। যাই, আমি জলটা নিয়ে আসি। টমেটো গাছে দুবেলা করে জল দিতে হচ্ছে, না হলেই শুকিয়ে যাচ্ছে গাছ, কেন বুঝতে পারছি না। প্রচুর জল প্রয়োজন হয় মনে হয়, তো সেইভাবেই দিয়ে দিচ্ছি। তবে এখন শুকনোর সময় তো, টানের সময়, যার জন্য হয়তো জলটা একটু বেশিই লাগছে। তাড়াতাড়ি গাছগুলোতে জল দিয়ে একটুখানি রেডি হয়ে যেতে হবে। আজকে বাইরে একটু বেরোবো, বেশ কিছু কাজ আছে, সাথে করে ব্রাউনি আর মাকেও নিয়ে যাব, তো এই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই জলটা দিচ্ছি। এই গাঁদাগুলো না মানালি থেকে নিয়ে এসেছিলাম, কি সুন্দর দেখতে দেখুন। মানালিতে যে হোমস্টেটায় আমরা ছিলাম, ওদের সিঁড়ি দিয়ে নিচে নামার পথেই আর কি এগুলোর ছিল, ফুল গাছ ছিল ভর্তি, আর ফুল হয়ে থাকতো, কি অপূর্ব লাগতো দেখতে। ওখান থেকে এই দানাগুলো মানে পুরনো শুকনো ফুল নিয়ে আসা হয়েছিল, সেগুলো ছড়িয়ে দেওয়াতে এই গাছটা হয়েছে, হয়ে যে ফুল হয়েছে। ফেরার পথে একটা পেট শপে আর কি ঢুকেছিলাম, তো সেখান থেকে ব্রাউনির জন্য একটা খেলনা নিয়ে এসেছি। তো এখন ওই যে বসে বসে এরকম করে বায়না করছে এই খেলনাটার জন্য। কোনো নতুন টয় আসলে পরে সেটাই আগে তৎক্ষণাৎ ওকে দিতে হবে, সেটা না পাওয়া পর্যন্ত ও শান্তি পাবে না। ও পুরো মানে পাগলের মতো ছোটাছুটি করছে, আর ওই যে বসে বসে ওরকম হাত জোর করে করে, সমানে হাত জোর করে করে, নমস্কার করে করে ও চাইতে থাকবে। বাড়ির সবচেয়ে ছোট সদস্য যদি এইভাবে বসে বসে নমস্কার করে করে কোনো কিছু চায় বা আবদার করে, সেটা তখন তাকে না দিয়ে আর কি করে পারা যায়। যাই হোক, সেটা দিয়ে দিয়েছি ওকে ধুয়ে, যাতে ওটা নিয়ে খেলতে পারে। আর আমি এদিকে চলে এসেছি সন্ধ্যের পরে একটুখানি ঝটপট করে রান্না করে নিতে। আমি সমস্ত মশলাপাতিগুলো বার করে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে ওদিকে আমার মা মাছটা ধুয়ে সাইড করে রেখে দিয়েছে, আর বেগুন কেটে রেখে দিয়েছে। আমি প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, অনেকক্ষণ বাইরে ছিলাম, তো সে কারণে মাছটা আর বেগুনটা মাই রেডি করে রেখেছে। আমি এটার মধ্যে এখন নুন, হলুদ এগুলো একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ঝটপট করে একটুখানি একটা পাতলা ঝোল করে নেব। তো এটার মধ্যে আমি মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি দেব সামান্য একটুখানি সরষের তেল, একদম অল্প পরিমাণে, খুব বেশি নয়। এরপরে আমি কড়াইটা গরম করে নিয়েছি। আগের দিন ইলিশ মাছ ভাজা করেছিলাম, সেই ভাজার তেল দিয়েই আমরা ভাত খেয়েছিলাম, দেখিয়েছিলাম যে, তো সেই তেল অল্প একটুখানি বেঁচে গেছিলো, অতটা তেল তো খাওয়া হয়নি, সে কারণে ওই তেলটা দিয়ে আমি এই বেগুনটা ভেজে নিলাম। ওই তেলটা আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পরবর্তীকালে মাছটা করলে আমি ইউজ করে নিতে পারি। বেগুনটা হালকা করে সাঁতলে তুলে নিয়েছি, খুব বেশি তেল দিয়ে বেগুনটা ভাজিনি, কারণ বেগুন মারাত্মক তেল টানে। আর সামান্য তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে এবারে এখানে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো মোটামুটি এক পিঠ করে ভেজে তারপরে এটার মধ্যে আমি জল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেলের পরিমাণটা খুব অল্প রেখেছি, তার কারণ রিসেন্টলি আমার হাজব্যান্ডের কিছু ব্লাড টেস্ট করা হয়েছে, যেখানে বেশ কিছু রিপোর্ট এদিক ওদিক হয়েছে, যে কারণে ওকে তেলের পরিমাণটা একটুখানি কন্ট্রোলে রাখতে বলেছেন ডক্টর। তো সেই কারণে, আর আমার দিদি ডায়েটিশিয়ান, উনিও সাজেস্ট করেছেন যাতে তেলের পরিমাণটা একটুখানি কম রাখি। তো সেই কারণে যতটা সম্ভব কম তেল দিয়ে করছি,
তবে হ্যাঁ, ইলিশ মাছে ইটসেলফ প্রচুর তেল থাকে, তো নর্মালি যে কোনো খাবারই দেওয়া যাবে, শুধু ডিপ ফ্রাইড কোনো কিছু দিতে বারণ করা আছে। তো এখন ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম, ব্যাস রান্না কমপ্লিট। এটাকে তুলে সাইড করে রেখে দেবো। রাত প্রায় অনেকটাই হয়ে এসেছে, আমি আজকে তাড়াতাড়ি একটু খেয়েই শুয়ে পড়বো, কারণ আমার মাথায় আবার আজকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে ফলো করে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। আজ তাহলে আসি, শুভরাত্রি, টাটা।